যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, ইহুদিকেও ডাকলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বর্মটি আমার। ইহুদি বলতেছে, বর্মটি আমার। তখন কাজী বলতেছে, তোমার প্রমাণ পেশ করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলীকে তখন বলতেছে আবুল হাসান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি ছেলে ছিল, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবুল হাসান বলে ডাকতেছে, অথচ কাজী ছিল একজন বিচারপতি, উনি ছিল খলিফা, রাষ্ট্রপ্রধান। তো ডাকটাই এমন দেওয়া উচিত ছিল আমিরুল মুমিনিন, বলে না মাননীয় প্রধানমন্ত্রী, তাইলে মান্যবর অমুক, ওই হিসাবে আমিরুল মুমিনিন বলাটাই স্বাভাবিক। কাজী কি করেছে, সে তো একজন অপরাধী, আমিরুল মুমিনিনের জায়গায় এখন না, কারণ ওইখান থেকে নাই আমার দরবারে এসেছে, আমার এত সুযোগ নাই আমিরুল মুমিনিন বলার। আবুল হাসান, হে হাসানের পিতা, সুবহানাল্লাহ বলবেন না? বিচারপতির কি ভাষা আমি ব্যবহার করব? আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ, আমি তোমাকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ, আমি নবীকে নেতা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আমিরুল মুমিনিন বলল না, বলল আবুল হাসান, হে হাসানের পিতা, তোমার প্রমাণ পেশ করো। ইহুদিকে ডাকার সময় আবার সম্বোধন দিয়ে ডেকেছে, যেই পদবি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটু রাগ চলে আসলো, বলল তাহলে যদি উভয়জনকেই যদি এইভাবে ডাকা হতো মেনে নেওয়া যেত, কিন্তু আমার ক্ষেত্রে আমিরুল মুমিনিন বলা হলো না, ওর ক্ষেত্রে পদবিটা ঠিকই বলা হলো। তখন কিন্তু এইটাও ইমানদার হওয়ার কারণে তিনি ছেড়ে দিলেন, বললেন আমার কাছে প্রমাণ নেই। আর যখন ইহুদির কাছে বলা হলো বর্মটি কার, সে বলল আমার, তবে আমার কাছে আলী মিথ্যুক নয়, আমিরুল মুমিনিন মিথ্যুক নয়, কারণ সে তো জানে বর্মটি তার। তখন কাজী সুরাইহি বলল, আবুল হাসান উপযুক্ত প্রমাণ পেশ করতে না পারার কারণে বর্মটি ইহুদির বলে পরিগণিত হলো। ইহুদি বর্মটি নিয়ে চলতে লাগলো, দুই এক কদম যাওয়ার পরে আবার ফিরে আসলো। কাজী সাহেব, আমার বিচার আমি পেয়েছি, বর্মটি ওনার বাহন থেকে পড়ে গিয়েছিল, আমি সেটা পেয়েছি, তো বর্মটি ওনাকে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে ও যখন যেতে লাগলো তখন বলা হলো, এটা তো নাবিদের চরিত্র ছাড়া, নাবিদের বিচার ব্যবস্থা ছাড়া এমন হতে পারে না। একজন আমিরুল মুমিনিনকে আমিরুল মুমিনিন সম্বোধন করা হলো না, এবং প্রমাণ পেশ করতে না পারার কারণে আমার কাছে বর্মটি ধরিয়ে দেওয়া হলো। অবশ্যই এটা ইনসাফ, অবশ্যই এটা ন্যায়, এই অবশ্যই এটা আদর্শ, অবশ্যই এখানে মূল কিছু রয়েছে। এই চিন্তা নিয়ে ফিরে আসলো এবং বর্মটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার চেষ্টা করলো। তখন বলল না, সাথে সাথে সে পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলার পরে সে মুসলিম হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এখন আমি আর এটা নেব না, এটা তোমার জন্য উপহার। সুবহানাল্লাহ। এই যে আমরা নও মুসলিমদেরকে মূল্যায়ন করি, তো নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বর্মটা নিল না, অথচ তিনি শীতে কাঁপতেছিল। বর্মটা মানে পোশাক, একটা লৌহ বর্ম আছে, মানে যারা সৈনিক তাদের জন্য একটা পোশাক, অথচ বাইতুল মাল থেকে বেতন নিয়ে পোশাক কিনতে পারত, অথচ রাষ্ট্র ক্ষমতায় আছে, সরকারি টাকা ব্যবহার করতে পারত, তা না করে সাধারণ একটা মিসকিনের মতো বিচার দায়ের করেছে। ওইখানে কেমন বিচারটা করে দিল, ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই ছিল ইসলামের বিচার ব্যবস্থা। আরেকটি হাদিস বলে আমি আলোচনার শেষের দিকে যাব। এক মুনাফিক চুরি করেছে আটার বস্তা। কি বস্তা? আটার বস্তা। চুরি করার পরে এক ইহুদির বাসায় রাত্রের বেলায় রেখে আসলো। কি করলো? রেখে আসলো। আটার বস্তার তলে একটু ছিদ্র ছিল। আটার বস্তাটা ইহুদির বাসা রাখার কারণে সকাল হওয়ার পরে এই বস্তাটা যে নিল, আটা রাস্তায় পড়ে থাকলো। এই চিহ্ন দেখে দেখে গেল ইহুদির বাসায়। এই বিচার আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে।
প্রমাণ সাপেক্ষে, তদন্ত সাপেক্ষে ইহুদি কোনোভাবেই মুক্ত হওয়ার কোনো রাস্তা নাই। বস্তাও ইহুদির বাসায় পাওয়া গেল এবং আটা যে রাস্তায় পড়ে আছে এটাও ধরা পড়ল। সব মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে অভিযুক্ত করে ফায়সালা দিচ্ছিল। ঠিক এমন মুহূর্তে 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াত থেকে 113 এই আয়াতগুলি আসমান থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দিল, হে রাসূল আপনি কোন দিকে ধাবিত হচ্ছেন আমি সংক্ষিপ্তভাবে বলছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খসিমা। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, নিশ্চয়ই আমি আপনার উপর কিতাব নাজিল করেছি, বিল হককে যথার্থভাবে কিতাব নাজিল করেছি, অর্থাৎ সংবিধান, অর্থাৎ পারফেক্ট কনস্টিটিউশন অফ হিউম্যান বিং, মানব জাতির জন্য বলিষ্ঠ সংবিধান, মানব জাতির জন্য বলিষ্ঠ এক কিতাব যথার্থভাবে আমি নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাস, হুকুম দেওয়ার জন্য, ফায়সালা দেওয়ার জন্য, বিচারিক রায় দেওয়ার জন্য আমি কিতাবটা আপনাকে দিলাম। বাইনাল নাস, গোটা পৃথিবীর মানুষের মাঝে সুষ্ঠু বিচার করার জন্য। এখানে বলতে পারতো বাইনাল আমানু, ইমানদারদের মাঝে, বাইনাল মুত্তাকিন, মুত্তাকিনদের মাঝে, বাইনাল মুসলিমিন, মুসলিমদের মাঝে, বাইনাল এইরকম ভাবে বলতে পারতো না, বাইনাল নাস, মানুষ বলতে যে প্রাণীটা থাকবে সবার কাছে। বিমা আরাক আল্লাহ, এই কিতাবটা দেওয়ার পরে এই কিতাব অনুযায়ী আপনি বিচার করেন কিনা আমি সেটা দেখতে চাচ্ছি। ওয়ালা তাকুলিল খাইনিনা খসিমা, আর আপনি খেয়ানতকারীদের একজন হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত প্রমাণ দেখে বিচার দিতে যাচ্ছিল, এই যে মানসিকতা ওই দিকে কাজ করছিল, আকাশ থেকে এই মানসিকতার প্রতিবন্ধক হিসেবে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আস্তাগফিরুল্লাহ। এমন কাজ কেন করতে গেলেন? ইস্তিগফার করুন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সাবধান করে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আপনি ইস্তিগফার করুন। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল, রহিম, দয়াশীল। আপনি যেদিকে দাবিত হচ্ছেন, আপনি ইস্তিগফার করলে আমাকে দয়াশীল পাবেন, আমাকে ক্ষমাশীল পাবেন। ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াক্তানুনা আনফুসাহুম, আপনি ওই সকল ব্যক্তিদের পক্ষ অবলম্বন করবেন না যে সকল ব্যক্তিগুলি নিজেদেরকে ধোঁকা দেয়, অর্থাৎ আপনি যারা ধোঁকা দেয় এদের পক্ষ অবলম্বন করবেন না, আপনি তো তাদের কথা মোতাবেক রায় দিতে যাচ্ছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আতিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা খাওয়ানান আতিমা, পাপীকে ভালোবাসে না, খেয়ানতকারীকে ভালোবাসে না। খেয়ানতকারী হচ্ছে যে চুরি করেছে, যে চুরি করেছে ও হচ্ছে খেয়ানতকারী। তার বাসায় না রেখে আরেকজনকে জালে ফেলার জন্য ওই বাসায় রেখে আসছে, ও হচ্ছে খেয়ানতকারী। আপনি তার পক্ষে যাবেন না, আপনি এই রায় দিতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফুনা মিনান নাস, তারা মানুষের কাছ থেকে অন্যায়টা লুকাতে চায়, অর্থাৎ সমাজের কাছ থেকে অন্যায়টা লুকিয়ে তারা ভালো থাকতে চায়। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছ থেকে তারা লুকাতে চায় না, মানুষের কাছ থেকে লুকাতে চায়, আল্লাহর কাছ থেকে লুকাতে চায় না। মিনাল্লাহ ওয়া হুয়া মাহুম ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, তারা রাতের বেলায় যে চুপি সারে আলাপন করে, অর্থাৎ উমুককে ফাঁদে ফেলবো, উমুককে জালে ফেলবো, উমুককে আটকিয়ে দিব, উমুককে ষড়যন্ত্রে আটকাবো, যা বলে আল্লাহ সেইগুলি জানেন। ওয়া কানাল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, তাদের কাজকর্মগুলি আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন। অর্থাৎ ওই মুনাফিক চুরি করে দুস্তাপাতে চাচ্ছে ইহুদির গাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহুদি হলেও আমার বান্দা, খ্রিস্টান হলেও আমার বান্দা। দিব্যি প্রকাশ্যে এমন একটা একজনের অপরাধ আরেকজনের গায়ে দেওয়া যায় না। সুতরাং একজন ইহুদি পর্যন্ত এখানে ইনসাফ পেয়েছে, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ইনসাফ পেয়েছে, ওই সম্রাট জাহাঙ্গীরের কাছে ইনসাফ পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনসাফ পেয়েছে, নবীদের কাছে ইনসাফ পেয়েছে, রাসূলদের কাছে ইনসাফ পেয়েছে। ওই ইনসাফ নবী এবং রাসূল এবং ঈমানদার এবং কোরআন এবং হাদিস ব্যতীত পৃথিবীর লন্ডন বলেন, ব্রিটেন বলেন, জাপান বলেন, আমেরিকা বলেন, ব্রিটিশ বলেন, যাই বলেন না কেন, পৃথিবীর কোনো লয়ার, পৃথিবীর কোনো ব্যারিস্টার, পৃথিবীর কোনো আইনমন্ত্রী, পৃথিবীর কোনো
আদালত, পৃথিবীর কোনো কোথাও বিচার চলবে না। এগুলি জাহিলিয়াত, এগুলি অন্যায়, এগুলি বর্বর, এগুলি নৃশংস কর্মকাণ্ড, এগুলি জানোয়ারদের কর্মকাণ্ড। জানোয়ারের হাতে মানুষ গুতা খায়, জানোয়ার তাকে হিংস্র, জানোয়ার তার পেটে খোরাক ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। এই বিশ্ব ব্যবস্থাপনা জানোয়ারগুলি আসন কেড়েছে। এই জানোয়ারদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের উপর পুলিশ তুলে দেবে, তাদের উপর র্যাব তুলে দেবে। সুতরাং এই জানোয়ারদেরকে আল্লাহর জমিন থেকে উৎখাত করার জন্য জিহাদ একটা অপরিহার্য বিধান, কিতাল একটা অপরিহার্য বিধান। এই বিধান পৃথিবীর আলেম কায়েম না করা পর্যন্ত তামাম দুনিয়ার কোনো মাটি থেকে এদেরকে আর উৎখাত করা যাবে না, যাবে না। এরকম অন্যায় কেন করা হচ্ছে? শেষ কথা হচ্ছে, ইনসাফ কায়েম করার জন্য কি লাগে? 57 নম্বর সূরা, সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা মিনাল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলকে প্রমাণ দিয়ে পাঠিয়েছেন। কেন? ইনসাফ কায়েমের জন্য, ইনসাফ কায়েমের জন্য। দাউদ আলাইহিস সালামের উপর কিতাব এসেছিল জাবুর, ইনসাফ কায়েমের জন্য। ঈসা আলাইহিস সালামের উপর কিতাব এসেছিল ইনজিল, ইনসাফ কায়েমের জন্য। মুসা আলাইহিস সালামের উপর কিতাব এসেছিল তাওরাত, ইনসাফ কায়েমের জন্য। এইরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব এসেছিল আল কোরআন, ইনসাফ কায়েমের জন্য। সহিফা এসেছিল ইনসাফ কায়েমের জন্য। আইয়ুব, ইয়াকুব, ঈসা, মুসা, হারুন, ইদ্রিস, ইলিয়াস, ইয়াহইয়া, জাকারিয়া, ইসমাঈল, ইদ্রিস, আদম, নূহ, এই সকল নবীকে সমাজের বুকে ছেড়ে দেওয়া হয়েছে আর কিতাবগুলি দেওয়া হয়েছে। এই কিতাবের আলোকে সমাজের বৈঠক চলবে, এই কিতাবের আলোকে রাষ্ট্রীয় বিচার চলবে, এই কিতাবের আলোকে মানুষের উপর ইনসাফ কায়েম করা হবে। এই জন্য কিতাব দিয়েছে। কিতাব শুধু এই জন্য দেওয়া হয়নি তেলাওয়াত করার জন্য, কিতাব শুধু এই জন্য দেওয়া হয়নি চুমু দেওয়ার জন্য, কিতাব শুধু এই জন্য দেওয়া হয়নি আপনার বাবা মারা গেলে খতম করে জান্নাতে পাঠানোর জন্য। কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিত্তিতে পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, সাংস্কৃতিক লাইফ, রাজনৈতিক লাইফ, অর্থনৈতিক লাইফ, সকল লাইফ এই কিতাবের আলোকে পরিচালনা করার জন্য। আর সালাফিয়া মাদ্রাসা থেকে এমন আলেম বের করতে হবে, আলিয়া থেকে এমন আলেম বের করতে হবে, দেওবন্দ থেকে এমন আলেম বের করতে হবে, গোটা পৃথিবীর মানুষের বিদ্যার সামনে ডক্টর জাকির নায়েকের মতো এমন বিদ্যা তুলে ধরতে হবে যেই বিদ্যার বিপরীতে পৃথিবী চলতে পারে না। এই জন্য কিতাব দেওয়া হয়েছিল। ওই কিতাব থেকে আমরা দূরে সরে রয়েছি, ওই কিতাব থেকে বহুগুণে দূরে সরার কারণে আমাদের জীবনে আজ এত অশান্তি। কথা কোন ঠিক কিনা? তাহলে ইনসাফ, ইনসাফ হাদিসে এসেছে, আপনি যদি 1 বিঘত জমি পর্যন্ত ঠকান তাহলে 7 তবক জমিন কিয়ামতের দিন আপনার গাড়ে লটকিয়ে দেওয়া হবে। আপনি না আহলে হাদিসের লোক, আপনি না সহিহ মানহাজের লোক, বুকে হাত দিয়ে বলতে পারবেন কি বোনের সম্পত্তি সবটুকু দিয়েছেন? পূর্বাচলের প্লট বিক্রি করেছেন 10 কোটি টাকা, এক এক বোন পাবে 3 কোটি টাকা, 5 লক্ষ টাকা দিয়ে বিদায় করে দিয়েছেন। আপনি আবার হাজি সেজেছেন, আপনি আপনার মসজিদের সভাপতি সেজেছেন, আপনি আবার মসজিদের সেক্রেটারি সেজেছেন। কাপুরুষের বাচ্চা কাপুরুষ, এই সমস্ত ব্যাপারাদি দিয়ে হুজুরকে দুকা দিতে পারেন। হুজুরকে বাসায় নিয়ে ব্রয়লার দিয়ে, লেয়ার দিয়ে, খাসি দিয়ে, দেশি মুরগ দিয়ে আর পদ্মার ইলিশ দিয়ে 2 বেলা 3 বেলা খাইয়ে হুজুরকে স্তব্ধ করে রাখতে পারেন। তবে আপনি মনে রাখুন, আল্লাহর রাসূলকে আপনি স্তব্ধ করে রাখতে পারবেন না, তার শাফাত আপনার কপালে জুটবে না। মহাবিজ্ঞ প্রতিপালক সেই মহান রব্বে কারিমকে আপনি দুকা দিয়ে রাখতে পারবেন না। অবশ্যই আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আজই বোনদেরকে ডেকে এনে তার প্রাপ্য কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে হবে। কথা কি ঠিক না? কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে হবে। আখেরাতে উঠার ওকে সাবধান হয়ে ওঠেন, কেউ বাঁচাতে পারবে না। আপনি সাময়িক 10 তলা প্লটের মালিক হতে পারেন, ওই বোন আহাজারিতে আছে, আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে। আপনার ছেলে একটা দক্ষিণ কোরিয়ায় থাকুক আর একটা MBBS ডাক্তারি থাকুক, আপনি আপনার বোনের সম্পত্তি দিয়ে তাকে লেখাপড়া করাচ্ছেন। আপনি তো জালিম বা জুলুম বা জালিম, অত্যাচারী, আপনি স্বৈরাচারী, আপনি বর্বর, আপনি নরপিশাচ, আপনি নরখাদক, আপনি বোন ঠকানো লোক। আপনি আবার সমাজে মূল্যায়ন পান কি করে? কথা কি ঠিক নয়? এই ছিল কোরআনের কথা, এই ছিল হাদিসের কথা। আমি আপনাদেরকে তাহাজ্জুদের ওয়াজ করে 10 বছর টাকা কামিয়ে চলে গেলাম, হুজুর তোমার বিচার হবে কিয়ামতের দিন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।